দুনিয়া চলে না। আমাদের আজকের যে মজাদার খাবার, এই খাবারগুলো আমরা কিন্তু রান্নার পরে সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। দর্শক, আমাদের আজকের এপিসোডের রান্না হবে হচ্ছে মুরগি ভুনা এবং সাদা পোলাও। আমি একটা রান প্রথমে একটু কেটে নিব সাইজ মতো, এই সাইজ করে রানটা একটু কেটে নেব। দর্শক, আমাদের এই পিসগুলো করা হয়েছে, এই সাইজের পিস। আমরা এগুলো সব কাটাকাটি শেষ। এখন এই মুরগির মাংসটা আমরা ধুয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি হলো হাজি ভাই? আপনার জন্য ফুল। বাহ, কি সুন্দর গন্ধ! চমৎকার চমৎকার। হ্যাঁ, সুন্দর। চলো তাহলে ওয়ালাইকুম আসসালাম। চলো চলো চলো, আসো সবাই মিলে রান্না বান্না হবে চলো। খাওয়া সারা দুনিয়া চলে না। ও রাসুদ ভাই, খাওয়া সারা দুনিয়া চলে না। এই তো হলো বাংলার মধ্যে খাওয়ার কারখানা। এই সারা দুনিয়া চলে না। হায় রে, খাওয়া সারা দুনিয়া চলে না। আচ্ছা, যাই হোক, আমাদের রান্না বান্না শুরু হয়েছে। আমরা এখন এইটাতে করব হচ্ছে মুরগির মাংস, আর এটাতে সাদা পোলাও। জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, গান গাও, ওদিকে তো গন্ধ চলে আসতেছে। এই গন্ধে তো রান্নার যে একটা সুবাস কিন্তু শুরু হয়েছে। এই আশা করি ফুড ভিলেজ বিডির যারা আছেন, যারা কাজ করছেন, সুন্দর সুন্দর রেসিপি দিয়ে, খাবার দিয়ে আমাদের পেটকে ভরিয়ে তুলবেন ইনশাআল্লাহ। এবং ফুড ভিলেজ বিডির জন্য সবসময় শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে। রান্না চলছে, আমরা এখন খাবার দাবার রান্নার দিকে চলে যাবো। আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে, আমরা সবাই পেট পুজো করব। আপনাদের দাওয়াত থাকলে আপনারাও চলে আসেন। এই বেশি পড়ে গেছে রে, ভাজবেন না মুরগিটা? দাও 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 দাও, ফালতু দাও, ফালতু দাও। ধরে রে, পানি পানি না, পানি সরা, পানি সরা, পানি দিক দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, পানি সরা, অবস্থা করো। এগুলো লাগে দাও, প্লেটগুলো থাক 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 দাও। দর্শক, আমরা এই মুরগির মাংসটা একটু হালকা ভেজে নেব। এজন্য একটু হলুদ দিয়ে দিলাম।
স্পিড উঠতে দাও তো তেল রে ব্যাস দর্শক, আমাদের মাংসগুলো আমরা একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি ভাই, ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পরবর্তীতে মশলা টসলা কষানোর সময় খুব সহজেই মশলা টসলা এর মধ্যে ঢুকে যায় আর কি। হ্যাঁ, খাওয়া সারা দুনিয়া চলে না, হায় রে খাওয়া সারা দুনিয়া চলে না। আরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে দাও। খাওয়া সারা দুনিয়া চলে না, হায় রে খাওয়া সারা দুনিয়া চলে না। আরে খাওয়া সারা দুনিয়া চলে না, হায় রে খাওয়া সারা দুনিয়া চলে না। সাদা বিরিয়ানি মানে রান্না করার জন্য প্রথমে একটু তেল দিয়ে নিব কাচ্ছিনার মধ্যে। এর মধ্যে আমরা একটু কাঁচা পেঁয়াজ দিলাম, আমরা এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা কাজ করবো এর মধ্যে ফেলবো আদা রসুনের ইয়ে পরে মুরগি কাচ্চি রান্না হচ্ছে আগুন দিয়ে, আগুন রান্না। আর এখানে নষ্ট করবো নাকি তারপর হচ্ছে খাওয়া সারা দুনিয়া চলে না, হায় রে খাওয়া সারা দুনিয়া চলে না। আরে কি যাবি এই যে মাঝখানের মশলা দিচ্ছি, এই পেঁয়াজ মরিচ আদা, হ্যাঁ তারপরে জিরা ধনিয়া গুঁড়া রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ আমি সব কিছু দিচ্ছি ভাইয়ের মধ্যে। সিক্রেট সস খাওয়া সারা দুনিয়া চলে না, হায় রে খাওয়া সারা দুনিয়া। আমরা বসে সবাই মাটিতে বসে প্রিয়জনদের নিয়ে খাবার খাচ্ছি, এর মজাটাই আসলে আলাদা। আর স্বাদের কথা যদি বলি, আমাদের রাশেদ ভাই যে রান্না করেছে মাশাআল্লাহ অমাইক, তার হাতে আসলে জাদু রয়েছে। বহুবার তার রান্না খেয়েছি, তবে আজকে আরো নতুন করে খাচ্ছি, মনে হচ্ছে যে আরো বেশি বেশি খাই। খুব সুন্দর হয়েছে, চমৎকার আয়োজন। আমরা সবসময় এইভাবে ফুড ভিলেজ বিডির পাশে থাকতে চাই। কি আর বলবো স্বাদের কথা, আমি তো থামতেই পারছি না। মাসুদ ভাই বলেছে শুরু করে কথা বলতে, কিন্তু আমি তো শুরু করেছি আর থামতে পারছি না, একটু পরে কথা বলে আকাশ খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, আজকে এই ফুড ভিলেজ বিডি এত সুন্দর একটা
আয়োজন করেছে। আমি তো এখানকার রান্নাকে মুগ্ধ। আর রাশেদের রান্না এর আগে কখনো খাইনি, আজকে খেয়ে মনে হচ্ছে না আসলে অসাধারণ রান্না। আমার মনে হয় যে আমাদের আর যারা গেস্ট আছেন সবাই প্রশংসা করবেন এবং আপনারাও আগামীতে আমাদের এই রান্নাতে শামিল হবেন। ফুড ভিলেজ বিডিকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। ফুড ভিলেজ বিডির এই আয়োজনে আসলে আজকের খাবারের মজার কথা যদি আমি বলি, আসলে খাওয়া তো সবসময় হয়, কিন্তু আজকের খাবারের মজাটা, স্বাদটা আসলে এত ব্যতিক্রম, এত বেশি সুস্বাদু, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি ফুড ভিলেজ বিডিকে বলবো যে এরকম আয়োজন যেন আমাদের জন্য রেগুলার করা হয় আর কি। অসংখ্য ধন্যবাদ রাশেদকে এত সুন্দর করে একটা রান্না করার জন্য, আমাদেরকে রান্না করে খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ভাইকে, আমাদের সকলকে এখানে আমন্ত্রণ করার জন্য, যে এত সুন্দর একটা পরিবেশে, একটা চমৎকার একটা পরিবেশে এত সুন্দরভাবে আমরা রান্না করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা আশা করব মেহেদী ভাই যেটা বললো, যে আমাদেরকে পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় কন্টিনিউ করবে আমাদেরকে এই ধরনের একটা প্রোগ্রাম। আমরা সবসময় আশায় থাকলাম। ধন্যবাদ ফুড ভিলেজ বিডি কর্তৃপক্ষকে সুন্দর একটা আয়োজন করার জন্য। পাশাপাশি এই আজকের যে খাদ্য সরবরাহ করেছে সে স্পন্সর হচ্ছে জনি ভাই। আমি আশা করছি এটা আমাদের শুরু, নেক্সট টাইম থেকে এটা আমরা কন্টিনিউ করব, মানে চলতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আসলে বিষয়টা হচ্ছে যে সবাই আমাকে অতি বিশেষ বিশেষণে বিশেষায়িত করছে, যদিও এটা এমন কিছু নেই, আসলে সবার সম্মিলিত চেষ্টায় একটা ভালো কিছু করা সম্ভব। আমরা কিন্তু সেই রকম একটা প্রত্যয় নিয়েই ফুড ভিলেজ বিডিটার ওপেনিং করেছে এবং চ্যানেলটা সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসা আমাদের কাম্য। দর্শক, আপনাদের বলে রাখি, ফুড ভিলেজ বিডি মজার মজার খাবার আমরা রান্না করবো এবং আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি চান, আজকে এই মেহমান যারা এসেছেন সবাইকে আমরা ফুড ভিলেজ বিডির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আশা করি আজকের মতো আগামী দিনেও তারা আমাদের সঙ্গে থাকবে। আপনারা কিন্তু সব ভুলে গেলে একটা জিনিস ভুলবেন না, আমাদের চ্যানেলের নাম ফুড ভিলেজ বিডি।